রেণু রনা রনা না রেণু রেণু dim dum da na da dim da na da dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da na di da na da di na da dim dum da na। গুড মর্নিং ফ্রেন্ডস, সমাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 10টা। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা কিন্তু একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর সারাদিন কী করবো না করবো সবটাই তো থাকবে আমার এই ভিডিওতে। তো বন্ধুরা, সকালে উঠে বাসি কাজকর্ম মোটামুটি সবই হয়ে গেল। আর সব কাজকর্ম সেরে একবার একটু স্নান করে নিলাম। স্নান করে তুলসী বেদিটা ধুলাম, তুলসীতে জল ফুল দিয়ে ঘরে আমার গোপাল ঠাকুর আছে, গোপালকে জাগিয়ে তাকে সেবা দিলাম। ঠাকুরের মোটামুটি আমার পূজার দিকটা হয়ে গেল। এখন আমাদের সকালে চা খাওয়া হয়নি। তো দেখো, সৃষ্টিমা পড়তে বসে গেছে। দেখো, সৃষ্টিমা বসে পড়ছে আর ওর পাশে একটু আমি বসলাম। এখনও চা খাওয়া হয়নি, সকালে চা বানাবো। চা খেয়ে সৃষ্টিমাকে কিছুক্ষণ পড়াবো, পড়িয়ে নিয়ে তারপরে সকালে টিফিনে কিছু বানাবো। তো যাই বানাই না কেন তোমাদেরকে সেটা দেখাবো, কারণ সব কিছু তোমাদের সাথে এখন আমি শেয়ার করি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর কালকে আমি একটা জিনিস কিনেছি। তো যেহেতু আমি 3-4 দিন থেকে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি কিছু সমস্যার জন্য, আর গরম অত্যধিক ছিল, শরীর আর ভালো লাগছিল না। কিন্তু 2 দিন ধরে ওয়েদারটা খুব সুন্দর আছে, ঠান্ডা ওয়েদার, আর বৃষ্টিও পড়ছে। আজকে ভোরে তো খুবই বৃষ্টি পড়ছে, আমি কিছুই টের পাইনি, এতই বিভোরে ঘুম ছিল আমার চোখে। যাই হোক, উঠে দেখি চারিদিকে জল আর মেঘ একদম কালো হয়ে আছে। হ্যাঁ, তো কালকে আমি একটা জিনিস কিনেছি, তোমাদেরকে আমি সেটা চা খেয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কালকে আমি কি কিনেছি। তো ঠিক আছে বন্ধুরা, চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। চাটা বানিয়ে নিয়ে আসছি। রেণু রনা রনা না রেণু রে। এই যে আমি বানিয়ে নিলাম চা, চলো চাটা খাওয়া যাক। চল, দুধটা জাল হচ্ছে হোক। সৃষ্টিমা আসো। আর আকাশ পুরো কালো হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি নামলো বলে। রোমেলা আসবে, রোমেলা। হ্যাঁ, নামুক নামুক, কারণ এত গরম বাপরে। পরশু দিনের গরমটাতে মনে হচ্ছিল আর বাঁচতে পারবো না। আর কি গরম, না খেয়ে শান্তি, না শুয়ে শান্তি, কোনো কিছুতেই শান্তি নেই। উফ, কালকে থেকে তো তাও ওয়েদারটা অনেক ভালো, অনেক শান্তি, তাই না সৃষ্টিমা বলো? বাপরে, এখন চাটা খেয়ে নিই আমার সৃষ্টিমাকে কিছুক্ষণ পড়াই। সৃষ্টিমার ম্যাম আজকে পরীক্ষা নেবে। সৃষ্টিমার নাম ইংলিশ আর হচ্ছে ইতিহাসে আছে। চলো আমরা চাটা খেয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কালকে কী কিনে এনেছি। ওই জন্য এখন আমি সেটও করিনি, যে আগে তোমাদেরকে দেখাবো তারপরে লাগাবো। আগে চাটা খেয়ে নিই।
আজকে আমি নিয়ে এসেছি। আগেরটা একটু সমস্যা হচ্ছিল, তার জন্য এটা কিনে নিলাম, আর ওটা ঠিক করে নিব, তাহলে দুটোই থাকলো। আর এই লাইটারটা কিনে নিয়ে আসলাম। সব কিছু যেহেতু তোমাদেরকে দেখাই, এটাও দেখিয়ে দিলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমার বসে রাখতে না পারবি, শক্তি আছে তোর, ফেলিস না। এই গ্যাসটা কালকে বিকেলে গিয়ে আমি আর বড় মেয়ে গিয়ে নিয়ে এসেছি। আজকেও দুপুরে খাওয়া দাওয়া করে বের হবো, কারণ সামনেই জামাই ষষ্ঠী। দোকানের কিছু মালপত্র আমাকে আনতে হবে, শাড়ি, নাইটি, বিছানা চাদর। তো সব কাজকর্মগুলো সেরে নিয়ে দুপুরে রান্না বান্না করে একবারে খাওয়া দাওয়া করে 4টার মধ্যে বেরোবো। তাহলে সব জিনিসপত্র নিয়ে 6টা-7টার মধ্যে বাড়ি ফিরবো। তো ঠিক আছে বন্ধুরা, চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আবার আসছি। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমাদের চা খাওয়াও হয়ে গেছে, আর আমার 2 মেয়ে বসে পড়ছে। আর সকালে আমি স্নানের সময় অনেকগুলো কাপড় কেচে রেখেছিলাম, একটা কাপড়ও আমার এখনও মেলা হয়নি। তো চলো ছাদে যাই, ছাদে গিয়ে কাপড়গুলো মেলে আসি। আর বাইরের যা ওয়েদার, আকাশ একদম পুরো কালো হয়ে আছে, তার মধ্যে আমি এতগুলো কাপড় ধুলাম। শুকাবে তো আজকে, শুকাবেই না, কারণ মেঘলা হয়ে আছে একদম। তবুও ছাদে দিয়ে আসি কাপড় কটা মেলে, হাওয়া বাতাসে যেটুকু জলটা ঝরে। তো চলো ছাদে যাওয়া যাক, আর তোমাদেরকেও দেখাচ্ছি বাইরের ওয়েদারটা কেমন হয়ে আছে। চিনো পাশে আছি, চিনো আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। ছাদে মেলা হয়ে গেল, আর তোমাদেরকেও দেখাই বাইরের ওয়েদারটা। দেখো পুরো আকাশ কালো হয়ে আছে একদম মেঘে, দেখো বৃষ্টি নামবে ভাব। আর ক্লাবের সামনে কাঠফুল গাছটাতে দেখো কত কাঠফুল ভরে আছে, নিচে অনেক পড়ে থাকে, ভাবি উঠাবো, কিন্তু নোংরা তো আর উঠাই না। দেখো চারিপাশটা কত সুন্দর লাগছে, পুরো মেঘ হয়ে আছে একদম। তো চলো বন্ধুরা নিচে যাওয়া যাক, এখন আমি বানাবো রুটি তরকারি। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি।
বানিয়ে নিলাম রুটি সবজি আর এদিকে দিয়ে দিলাম আম। তো এখন আমরা সবাই সকালে টিফিনটা করে নিই, তো তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তখন আমি ঘর বিছানা সব পরিষ্কার করে নিলাম, এদিকে আমার বিছানা গোছানো হয়ে গেছে, ঘরটাও মুছে নিলাম। আর এখন বাজে প্রায় 1টার কাছাকাছি, রান্নাবান্নাও কিছু হয়নি। আর এদিকে সোফাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। আর সোফার উপরে যে হোম থিয়েটারটা রাখা আছে সেটা হচ্ছে আমি গান চালিয়ে দিয়ে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। তো এখন গানটা মিউট করা আছে। তো যাই হোক বন্ধুরা, ঘর দোর সব পরিষ্কার হয়ে গেছে, রান্না এখন বসাবো। তাহলে চলো রান্নার দিকে যাওয়া যাক। ভাত বসিয়ে দিয়ে সবজি টবজি সব কেটে নিই। চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। গ্যাসটা লাগানোর জন্য দাদাকে ডেকেছিলাম, দাদা এসে গ্যাসটা লাগিয়ে দিয়ে গেল। আর এই যে এখানে গ্যাসটা সেট করে নিলাম। তো কেমন হয়েছে আমার নতুন গ্যাস ওভেনটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো, এখন আমি রান্নাটা বসিয়ে দিই। চলো আর দেরি করা যাবে না, ভাতটা আগে বসিয়ে দিই, দিয়ে সবজিটা কেটে নিই। তো বন্ধুরা ভাত বসিয়ে দিলাম, আর রান্না যা যা হবে সব সবজিগুলো কেটে নিই। চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এতক্ষণে আমার রান্নাবান্না কমপ্লিট হলো, তোমাদের দেখাই কি কি রান্না হয়েছে। এদিকে আছে ভাত, এটা কালকে 2 পিস মাছ, একটু ডাল আছে, গরম বসিয়ে দিয়েছি ভাতের উপরেই। এদিকে রয়েছে আলু পটল সোয়াবিন দিয়ে একটা তরকারি, আর এদিকে আছে অড়হরের ডাল, আর এটার মধ্যে আছে পাঁপড় ভাজা। সিম্পলি রান্নাবান্না করেছি বন্ধুরা, চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। স্নানটা করে আসি আগে। ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা, আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো বন্ধুরা দেখো, আমি একটু রেডি হয়ে গেছি, আর ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে হাত পা ধুয়ে এসে ঠাকুর সন্ধ্যাবাতি দেওয়া আমার কমপ্লিট। আর এখন রেডি হয়ে গেছি, আমি যাচ্ছি একটু মার্কেটে বলতে তোমাদের সকালে আমি বলেছিলাম যে দোকানের জন্য কিছু মাল আনতে হবে আমাকে, যেমন শাড়ি, বিছানা চাদর, নাইটি, কুর্তি। তো এখন আমি যাচ্ছি, গিয়ে কিছু মালপত্র নিয়ে আসি। আর 2 মেয়ে থাকলো বাড়িতে, কারণ সৃষ্টি মায়ের ম্যাম আসবে। আর সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, চা এখনও খায়নি, আগে জিনিসগুলো নিয়ে আসি, কারণ রাতও হয়ে যাচ্ছে, প্রায় 6:45 বাজে। তাহলে চলো বন্ধুরা যাওয়া যাক, কি কি মালপত্র নিয়ে আসবো সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। মাত্র দোকানে সব মালপত্র নিয়ে আসলাম, আর যেহেতু বড় দোকান ছিল সেখানে ভিডিও করতে দিল না আমাকে, তো এই যে মাল নিয়ে এসে রাখলাম। তো এইমাত্রই আসলাম সব জিনিসপত্র নিয়ে দোকানের, এখন আর কিছু বের করব না, পরে হিসাব টিসাব সব মিলাতে হবে আমাকে। এখানে ব্যাগটা রাখা আছে, এটা এখন ঘরে রাখি, রেখে কিছুক্ষণ দোকানে বসি। চা খাওয়া হয়নি এখনও, পরে এখন একটু চা বানাবো, চা খেয়ে দোকানে বসবো। আর যেগুলো নিয়ে এসেছি, শাড়ি, বিছানা চাদর, যা যা দরকার সবই নিয়ে এসেছি, তোমাদেরকে সবটাই পরে দেখাবো বন্ধুরা। চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। তো বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেল, এখন আমি দোকানও বন্ধ করব, প্রায় 10টা বাজতে চললো। আর যেগুলো আমি মালপত্র নিয়ে এসেছি আজকে আর কিছু বের করিনি বন্ধুরা, কি কি নিয়ে এসেছি সবটাই তোমাদেরকে দেখাবো। কালকের ব্লগে তোমরা সব দেখতে পারবে আমি কি কি দোকানের জন্য সব নিয়ে এসেছি, কি নাইটি, শাড়ি,
সবই তোমাদেরকে দেখাবো। আর তো যাই হোক বন্ধুরা, আজ সারাদিন আমি কী করলাম না করলাম সবটাই আমার এই ভিডিওতে আছে। তোমরা আমার ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। চলো তাহলে আজকের মতন এই পর্যন্তই। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি তোমাদের সামনে। সবাই খুব ভালো থেকো, সবাই খুব সুস্থ থেকো। টাটা, গুড নাইট।